লোকসভা নির্বাচন 2024 একটা দিন যাচ্ছে আর লোকসভা নির্বাচন 2024 কিন্তু একেবারেই দোরগোড়ায় চলে আসছে। প্রথম দফার ভোট একেবারেই সামনে বলতে গেলে চলে। তাই এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দলের প্রার্থীরা কিন্তু প্রচারে 1 ইঞ্চি জমিও ছাড়ছেন না। আর এবার লোকসভা কি প্রত্যেকবারেরই লাইমলাইটে থাকে ব্যারাকপুর লোকসভা। ব্যারাকপুর লোকসভায় এবার বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন অর্জুন সিং। যদিও বা তিনি তৃণমূল থেকে টিকিট পাননি, তারপরই তিনি বিজেপিতে যোগ দেন এবং সেখান থেকে টিকিট পেয়ে পুনরায় বিজেপিতে লোকসভায় দাঁড়ান অর্জুন সিং। মোদিজির গ্যারান্টির ওপর মানুষের ভরসা আছে, তিনি এমনটাও দাবি করছেন। টিটাগড়ে ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এই দিন সকালে তিনি টিটাগড় ব্রহ্মস্থান পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানও করেন, তেমনটাই চিত্র ফুটে উঠেছে আমাদের ক্যামেরায়। তারপর তিনি টিটাগড় এসভি পথের পাতালেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। বউবাজার স্টেশন রোড ধরে বিটি রোড হয়ে কেলভিন লাইন ঘুরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমাও তিনি করেন। ব্রহ্মস্থানে প্রচারও শেষ করেন। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখিও তিনি হন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনে নিন। ভোটারের চোখটা খুব ভালো, চোখ দেখেই মনে হচ্ছে আশীর্বাদ পাচ্ছি। আশা করি যেটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভোটে আমরা জিতব। মানুষ যখন ভোট দিতে যাবে মানুষকে কি স্মরণ করার কথা বলবেন? মানুষ যখন ভোট দিতে যাবে তার আশেপাশে যে দুর্নীতি, যে চুরি, যে ডাকাতি, যে ছিনতাই, যেভাবে ড্রাগস বিক্রি হচ্ছে, যেভাবে মানুষকে তোলাবাজি খপ্পরে পড়তে হচ্ছে, কলকারখানার অবস্থা, সবটা চিন্তা ভাবনা করার পরেও যখন বুথে যাবেন দেখবেন তৃণমূলে একটা নাক কাটা গাল কাটা বসে আছে। সবটা বুঝে সুঝেই ভোট দেবেন মানুষ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। মানুষ মোদিজি গ্যারান্টির উপরে বিশ্বাস করছেন, মানুষ মোদিজিকে বিশ্বাস করেন। আর মোদিজির একটা প্রতিনিধি হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি। নিশ্চিতভাবে আশা করি মোদিজির আশীর্বাদ সারা ভারতবর্ষের মানুষের উপরে আছে। উনি সবসময় 140 কোটি মানুষের কথা বলেন। 80 কোটি মানুষ ফ্রি রাশন পাচ্ছেন, আর অন্যদিকে মোদিজি রাশন ফ্রি, আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি নাকি রাশন দেন, আবার উনার খাদ্যমন্ত্রী রাশন চুরি কেলেঙ্কারিতে জেলে ভরে আছে। মানুষের সব থেকে যে মানুষ রোজগার করে সারা জীবন, তার একটাই তো একটা রুটি খাওয়ার জন্য, আর তো কিছু নেই। এই রুটিটা চুরি করেছে এই সরকার, এই রাশনটা চুরি করেছে মমতা ব্যানার্জি সরকার, তার মন্ত্রী জেলে আছে। মানুষ সঠিক ডিসিশন নেবে, এটা আমাদের বিশ্বাস।